আসসালামু আলাইকুম। ইমরুল লার্নিং পয়েন্টে সকলকে স্বাগতম। আমি ইমরুল হোসেন। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর 2.1-এর 4 আর 9 নাম্বার এই অঙ্ক দুইটা তোমাদের করাবো। এই দুইটা একই টাইপের অঙ্ক, এই জন্য এই দুইটা করাবে। এর আগের পর্বে আমরা সূত্রগুলো কিভাবে আসছে বা সূত্রগুলো সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখোনি অবশ্যই আগের পর্বটা একটু দেখে এসো, তাহলে এই চ্যাপ্টারটা দেখবে একেবারেই সহজ হয়ে গেছে। আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখবা আরও সহজ। আসো দেখি তাহলে। প্রথমেই দেখো বার্ষিক শতকরা মুনাফার হার, এই দুটো একই রকম অঙ্ক, তাই আমি এই দুটো একসাথে করে দেব। বার্ষিক শতকরা মুনাফার হার এত টাকা হলে এত টাকার 5 বছরের মুনাফা কত, এটা আমাদের বের করতে বলেছে। তো আমরা দেওয়া সেগুলো আগে লিখে নেই। 4 নাম্বার দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেগুলো লিখব। এইখানে দেখো শতকরা মুনাফার হার দেওয়া আছে, লিখে ফেলি। মুনাফার হার, মুনাফার হার, হারকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? আর দিয়ে। লিখে দাও হার আর সমান 10.50 এই পার্সেন্টেজ। এখন দেখো এই পার্সেন্ট থাকার অর্থই হলো নিচে 100, 10.50 ভাগ 100 এই অবস্থায় থাক, এই অবস্থায় রেখে দিই, পরে আমরা এটা কাজ করব। এরপরে দেখো কি আছে, আসল। এটা লেখো আসল। আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি। লেখো আসল পি সমান 2000 টাকা, 2000 টাকা। আর কি দেওয়া আছে? এই যে এত বছর, 5 বছর দেওয়া আছে, তাহলে এটাকে আমরা সময় লিখব। সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করেছি। এন সমান কত? 5 বছর। দেখো আমরা তাহলে দেওয়া আছে যেগুলো সেগুলো সব লিখে ফেলেছি। এখানে দেখো সবগুলো লিখে ফেলেছি। বের করতে বলেছে মুনাফা কত হবে। তাহলে আমরা এখন জানি, লিখো। আমি এদিকে লিখি যে আমরা জানি, আমরা জানি আয় সমান কি? মুনাফা আয় সমান পি এন আর। এখন আমাদের মুনাফা বের করতে বলেছিল, তাহলে মুনাফা তো এদিকে আছে ডান দিকে, তাহলে এখানেই থাক। পির মান বসাও। পি সমান কত ছিল? 2000। এরপর এন কত ছিল? এন এর মান 5 বছর, 5 বছর বসাও, গুণ আর এর মান কত ছিল? 10.50/100। লেখো 10.50 ভাগ 100। এখন একটা জিনিস দেখো, তোমরা এটা কাটাকুটি করতে পারো। এই 0 মানে 100 দিয়ে এটার কাটাকুটি করলে দেখো তো 20, 100, 2000 করতে পারো। অথবা তোমাদের সহজ, যেহেতু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা, তাহলে কি করবা? এগুলো সব উপরে আছে, এগুলো সব উপরে আছে, এগুলো গুণ করবা। গুণ করে নিচেই 100 আছে, অর্থাৎ উপরেগুলো যদি গুণ করো, গুণ করে কত হবে সেটা এখানে উপরে বসায় দাও। আর নিচেই দেখো, নিচেই 100, আর উপরে এইগুলো সব গুণ করবা। এইটা গুণ, এইটা গুণ, এইটা গুণ করো। গুণ করে উপরে বসাবো আর নিচেই এই 100, তাহলে সহজ হবে। আর তোমরা কাটাকুটি করলে অনেক সময় ভুল করে ফেলো, ক্যালকুলেটর আমি করে ফেলি। গুণ করলে হয় 10500, অর্থাৎ 1,05,000। এখন এটাকে 100 দিয়ে ভাগ করো। ভাগ করলে কত হবে? 1050, এত টাকা। তাহলে দেখো তো, সুতরাং মুনাফা, লেখো সুতরাং মুনাফা এত টাকা। খুব সহজ একটা অঙ্ক, একেবারেই সহজ, বুঝতে অসুবিধা হওয়ার কথা না। সূত্রগুলো ভালো করে জানলে এগুলো খুব সহজ হয়ে যাবে। মুছে ফেলি তাহলে এটা। এরপর আমরা করব 9 নাম্বার। 9 নাম্বার প্রশ্নটা একটু পড়ো, দেখো। ওইটাও একই রকম সেমভাবেই করব। লিখে ফেলো, দেওয়া আছে
যেগুলো দেওয়া আছে ওইগুলো আগে লিখব। 9 নাম্বার দেওয়া আছে, কি কি দেওয়া আছে এখানে দেখো, জমা রেখে 4 বছর পর, তাহলে বছর আছে, তাহলে এটা হলো সময়, লেখো সময়, সময়কে আমরা n দিয়ে প্রকাশ করি, 4 বছর। এরপর দেখো এত টাকা মুনাফা পান, তাহলে ওটা হলো মুনাফা, লেখো মুনাফা, মুনাফাকে আমরা আয় দিয়ে প্রকাশ করি, আয় সমান 4760 টাকা। এরপর ব্যাংকে বার্ষিক মুনাফার হার বলে দিয়েছে, হার লেখো, মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি, ভাগ মুনাফার হার এত পার্সেন্ট। পার্সেন্টেজ এটাকে আমরা লিখতে পারি কি, 5 শতকরা চিহ্ন থাকলেই নিচে আমরা 100 লিখব, লিখে দাও এত টাকা। ঠিক আছে, এরপরে দেখো কি কি আছে, শেষ, আর কিছু নেই দেওয়া। এখন আমরা কি করব, আমরা জানি, লেখো, সবগুলো দেওয়া আছে লিখে ফেললাম। এখন আমরা জানি, লেখো যে আমরা জানি, আয় সমান কি জানি, PNR, এটা আমরা জানি। এখন বিষয় হলো, এখানে দেখো বলেছে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, মানে যে জমা রেখেছিল সেটা আসল, তাহলে আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করেছিলাম, অর্থাৎ এখন বের করা লাগবে পি, কিন্তু এখানে কি আছে, আই প্রথমে আছে, অর্থাৎ আমরা যেটা বের করতে বলে সেটা আমরা বাম সাইডে রাখি, তাহলে বা দাও PNR সমান কি আই, অর্থাৎ সম্পূর্ণটা যদি আমরা সাইড চেঞ্জ করি তার চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এটা জানোই তোমরা। এটা আমি এদিকে লিখলাম, আইটা ওইদিকে লিখলাম। এখন আমরা লিখব পি সমান কি, বা এখানে আমি লিখি, বা পি সমান আই উপরে, আর এটা তো গুণ সম্পর্ক, তাহলে এটা ওইদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে NR। এখন মানগুলো বসাই দাও, আয়ের মান কি ছিল 4760, এর মান কত ছিল 4 বছর, গুণ আর এর মান ছিল এই যেটা, দিয়ে দাও ভাগ 100। এখন কি করবা, উপরেটা যা আছে তাই, এইখানে দেখো এইটা আবার ভগ্নাংশ আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, উল্টাই দেব, তাহলে উল্টাই দিলে কি হবে, 100টা উপরে চলে যাবে, লিখে ফেলো। তোমরা এরকম করে লিখতে পারো, অথবা আরেকটু সহজভাবে যদি আমি তোমাদের লেখাই, তাহলে দেখো উপরেরটা যা আছে তাই লিখবা, যে উপরেরটা যা আছে তাই লিখে দাও প্রথমে, তাহলে সহজ হবে। এবার কি করবা, এটা উল্টাই দাও, তাহলে উল্টাই দিলে এই 100 উপরে যাবে, আর এইখানে থাকছে কোনটা, এই যে এটা, দেখো তাহলে ঝামেলা কম হবে। অর্থাৎ এই নিচে ভগ্নাংশ ছিল, ভাগ ছিল, গুণ লিখেছি, লিখে আমরা উল্টাই দিয়েছি। এখন কি করবা, এই উপরেরটা এগুলো সব গুণ করো, এই উপরেরটা গুণ করবা, আর এটা যা আছে নিচেই তাই। আমি গুণ করে ফেলি ক্যালকুলেটারে, গুণ করলে এখানে আসছে 710476000, এটা গুণ করো, গুণ করলে আসবে 34। এবার ভাগ করে দাও, 47 ওটাকে ভাগ করো, ভাগ 34, এখানে আসবে 14000, লিখে ফেলো এত টাকা। এটাই দেখো আসল, সুতরাং নির্ণয় আসল এত টাকা। দেখো অঙ্কটা
খুব সহজ একটা অঙ্ক, সূত্রটা এখানে ফ্যাক্ট, সূত্রটা ভালো করে জানলে এটা খুব সহজেই হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এরপরে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টস বক্স তো খোলাই আছে, অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে দিও। আর সেই সাথে আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অর্থাৎ আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবা, যেন আমাদের এই চ্যানেলটা থেকে তোমাদের বন্ধুবান্ধবরা উপকৃত হতে পারে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।